হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জুয়েল সার্বিয়া থেকে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই ভাই। আপনারা যারা বাংলাদেশে বেকার আছেন, দয়া করে আপনারা আমার কাছে ফাইল জমা দিয়েন না। আমি আপনাদের ফাইলের কাজ করব না। বেকার মানুষ হয় কি জানেন, যারা বাংলাদেশে বেকার থাকে, বসে থাকে, তারা দেখবেন যে আপনাদেরকে ফোন করে করে খালি ডিস্টার্ব করবে। ভাই আমার কাজটা কতটুকু হয়েছে, আমার কাজটা কতটুকু হয়েছে, কতদূর হয়েছে, কেন জানেন? কারণ সে বসে আছে, তার কোনো কাজ নেই বাংলাদেশে। তার কাজে হয়েছে আমার ফোন দেওয়া আর মেসেজ দেওয়া। তো এই ধরনের যদি কোনো লোক থাকেন, তাহলে দয়া করে আপনারা আমার কল দিবেন না। আপনারা আমাকে ফাইলও দিবেন না। আপনারা ফাইলের কাজ আমি করব না, ঠিক আছে? যারা কাজ করেন বাংলাদেশে, রানিংয়ে কাজ করতেছেন অথবা স্কিল আছেন, কাজ করতেছেন, বৈশা নাই, তাইলে হচ্ছে আপনারা ফাইল দেন। আপনারা বাংলাদেশে কাজ করবেন, চাকরি করবেন, চাকরির পাশাপাশি আপনার ফাইলের কাজ চলবে। এদিকে আপনার বিষয় হয়ে গেলে দেন, আপনি কাজটা শেষ, চাকরিটা ছাইড়ে দিয়ে সার্বিয়াতে চলে আসবেন। এখন আমাদের বাংলাদেশে সবচাইতে বড় একটা সমস্যা কি জানেন? আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিলেই মনে করেন যে 100% ভিসা, কাজ টাজ ছাইড়া দিয়ে বসে থাকেন। ভাই আজকে আপনি ফাইল দিয়েছেন, কালকে কি ভিসা হবে? ভিসা হওয়ার একটা সময় আছে, ওই সময় পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তারপরে ভিসা হয়ে গেলে দেন আপনি সার্বিয়াতে আসবেন। আপনারা কি করেন, সার্বিয়ার জন্য ফাইল জমা দিলেই হচ্ছে আপনারা চাকরি বাকরি সাইডে দিয়ে ঘরে বসে থাকেন চুপচাপ। তো ভাই এগুলি কোন ধরনের কাজ আমি বুঝি না আসলে। আপনারা যদি বুঝেন তাহলে আমার কমেন্টে একটু জানাই।